অটোতে উঠে শিবগঞ্জ বাজারে যাবেন, ভাড়া কত? 5 টাকা, তাই না? তা আপনি নামাজি মানুষ, অটো চালক, টাকা 5টা দিলাম আপনাকে, টাকাটা বের করে একবারে প্রথম ভাড়া তো চুমু দিয়ে হ্যান্ডেলে ঘষাঘষি করে খুব আদরের সাথে লিখে রাখলেন। কেন? বউনি। সাইদ, এই সাইদ ভাষাটা কাদের? মুসলমানদের। বলেন তো, আপনার 55 বছর বয়স, অটো চালাচ্ছেন, এই যে কাজটা করলেন ফজরের নামাজ পড়েই, বলেন তো আপনার ঈমান আছে কিনা? কি হয়েছে? চলে গেছে। এইটা বুঝালাম এতক্ষণ, চলে গেল কি করি? ছিলই না তো। ধুর, এত বুঝালাম আমি যে ওযুই যে করেন তার ভাঙবে কি করে, তাও বলছে চলে গেছে। ও ছিল কখনো? ভিতরে ছিল, ওর মধ্যে ঢুকেইনি। ওর বিশ্বাস আছে যেহেতু, এই টাকাটাই হলো বরকতের টাকা, সাইতের টাকা। এই বিশ্বাস তার মধ্যে আছে বলে কোনোদিন ঈমান যায় ভিতরেই ঢুকেনি, তার বাড়ির উপর দিয়েই যায়নি। আপনার বাপ মরে গেছে, শোনেন, বাপ মরে গেছে, এখন গোসল করাতে দিয়ে দেখছেন 3 বার হজ করেছেন, 5 বার উমরা করেছে, তাহাজ্জুদ গুজার, এখন গোসল করাতে যায় দেখছেন যে কোমরে তাবিজ বাঁধা। কি বাঁধা? তাবিজ বাঁধা। বলেন, ঈমান নিয়ে মরেছে না বেঈমান হয়ে মরেছে? ঈমান ছিল, কি হয়েছে? এই জন্যই বলছি হজ, হজ ঈমানের প্রমাণ না, যাকাত ঈমানের প্রমাণ না। ঈমান আছে প্রমাণ আকীদার, তাওহীদের প্রমাণ থাকবে। 5 বার কেন, 50,000 বার হজ করেছে, কিন্তু কি আছে? তাবিজ আছে। মানে ওর মধ্যে বিশ্বাস আছে, তাবিজ থাকলে দাঁতের ব্যথা ভালো হয়, তাবিজ দিলে ভূতে ধরে না। এই বিশ্বাসটা থাকার কারণে ওর মধ্যে ঈমান ঢুকেই। হ্যাঁ, বুঝেছেন তাহলে? তাহলে এখন যদি চিন্তা করি, বোমাকে বলছে শাশুড়ি, এই শোনো, বেটা যখন বাড়িতে বের হয় পিছন থেকে ডাকবা না। এই বুড়ির কি অবস্থা? পিছন থেকে ডাকলেই আর এই সফরটা বরকতময় হবে না, এই সফর ক্ষতি হবে। বুড়ি কেমনে জানলো এটা? এই শিরিক গুলো করায় বাড়িতে বসে থেকে বুড়ি, দাদি আর নানি, এরা বিয়ের ডেট করছে মঙ্গলবারে, তো বলেছে যে কি খায় মানুষ হয়েছে এখন পর্যন্ত? নাতনির বিয়ে। কেন? যে মঙ্গলবারে ডেট করে, মঙ্গলবারে ডেট করলে বিয়ে ভেঙ্গে যায়। কি খাইছিস? বেটাকে দিল ধমক। কথা বুঝতে পারছেন? বলেন তো বুড়ির ঈমান আছে কিনা? বুড়ি কত বড় মুফতি, এত জানে ও। শনিবার আর মঙ্গলবার বাঁশ কাটা যায় না, খুব ভালো জানে ও। কোন দিনে ছেলেদের মাথায় তেল দিতে হয় সেটাও জানে ও। বুড়ি, বুড়ি, অথচ বুড়ি নামাজ পড়তে জানে না, ওযু করতেই জানে না বুড়ি এখন পর্যন্ত। বসে বসে শিরিক শিখায় মানুষকে। ঈমান আছে? আচ্ছা, আপনার আছে কিনা দেখিনি একটু। শিবগঞ্জ বাজারে দাঁড়ায় আপনি জমা কলা খাচ্ছেন। কি কলা? ওখানে বউ নাই, কিন্তু খাওয়ার সময় আপনার মাথায় আসছে জমা কলাটা খাচ্ছি, যদি জানতে পারতো আব্দুল্লাহর মা, তাহলে ধমক একটা দিত। আচ্ছা বলেন তো আপনার ঈমান আছে কিনা? আপনার মনে এই করছে কেন? খাবো কি খাবো না, এটা করছে কেন? ঈমান নাই। কারণ আপনার মধ্যে ওই শিরিকের কি আছে? বীজ আছে, বীজ আছে, বীজ আছে, বীজ। ছি ছি ছি, নাউযুবিল্লাহ। বুঝেননি যে কেন ইবাদত করে কাজে লাগে না, কেন কাজে লাগে না? আরে আল্লাহর নবী নিজেই বলছেন, আমি বলছি আপনাকে একটু পরেই বলছি, আপনি হিসাব করেন। বাড়িতে যখন জমা কলাটা খাচ্ছেন, তখন দেখে আপনার ওয়াইফ বলছে, এই তুমি খাচ্ছ কেন, দাদাকে দাও না। বলেন তো আপনার বইয়ের ঈমান আছে কিনা? নাই। দাদা খাবে কেন? হায়েজ বন্ধ হয়ে গেছে দাদির, বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। এখন সব জমা কলা খাবে কে? দাদার দাদি। দোকানদারও পাগল, এই পাগল দুইটা মিলে একটার দাম।
এই জমা কলার মূল্য নাই, কিন্তু পাওয়ার অনেক বেশি। খালে দুইটা বের হয়। বুঝেন কথা? এইগুলো সব হিন্দুয়ানি আদর্শ। কি বলেন? আপনার অন্তরে এই বীজ আছে যেহেতু এখনো ইমান ঢোকেই না। ঢোকে না। ইমান কি আপনার মতো শেষরা, আপনার মতো ব্যাককল, আপনার মতো গাধা, আপনার মতো বেলজ্জা, আপনার তো হায়া নাই, শরম নাই, ইমানের মধ্যে থাকবে কেন? আপনার তো লজ্জাই নাই। লজ্জা নাই মানে কিভাবে বলবো লজ্জা নাই আপনার? আস্তাগফিরুল্লাহ। বলে গেছেন আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ, বহু বছর পূর্বে বলে গেছেন যৌতুক নেওয়া হারাম। এরপরে বলছে আব্দুর রফ খুলনা, বিড়ি, তামাক, জর্দা, গুল এগুলো হারাম। এরপরে আব্দুল সাত্তার 30 সালে বলে গেছেন এগুলো হারাম। তারা মরে গেছে। আপনার বয়স এখন 78 বছর, আপনার বয়স 78 বছর, হারামখোর, আজও বিড়ি খায়। কত বড় মুনাফিক!